নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক ভালো হোক ভালো হোক ভালো হোক। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই। এই যে গানটা আপনারা সবাই জানেন, এই গানটা কার লেখা সেটাও সকলে জানেন। রজনীকান্ত সেন, তাকে কান্ত কবি বলা হতো, রজনীকান্ত সেন। আজ তার জন্মদিন, সিরাজগঞ্জে জন্ম হয়েছিল। আজ 1865 খ্রিস্টাব্দের আজকের তারিখে অর্থাৎ 26শে জুলাই তার জন্মদিন। তাকে প্রণাম জানাই। বহু নানান ধরনের গান লিখেছেন তিনি, দেশাত্মবোধক গান লিখেছেন, ভক্তিমূলক গান লিখেছেন। শেষ জীবনটা বড় কষ্টে কেটেছে। যে মানুষটি গান লিখতে ভালোবাসতেন, সুর দিয়ে গাইতে ভালোবাসতেন, ক্যান্সারে তার গলা বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ তাকে দেখতে গিয়েছিলেন। তো তার জন্মদিন আজকে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই শ্রাবণ 1432, ইংরেজির 26শে জুলাই 2025, শনিবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:07, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। অপরাহ্ন 5:33 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে এবং আগামী মঙ্গলবারের কথা মাথায় রেখে যদি চিঠি লেখেন, যেটা বৃহস্পতিবারে শোনানো হবে, সেই চিঠির বিষয় হল আপনার প্রিয় চরিত্র রামায়ণের, এবং কেন প্রিয় সেই কথাটা বলতে হবে। এই পুরোটাই বলতে হবে 250 শব্দের মধ্যে। বৃহস্পতিবারে তুলসীদাস গোস্বামীর জন্ম জয়ন্তী, সেই উপলক্ষে আমাদের বিষয় রামায়ণের প্রিয় চরিত্র। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলছিলাম, কত রকমের প্রায়শ্চিত্ত আছে, এবং সেইটা বলতে গিয়ে কতগুলো গন্ডগোলের জায়গায় অন্তত আমার নিজের তৈরি হচ্ছে নিজের মনের মধ্যে। সেই গন্ডগোলগুলোর কথা আমি আপনাদের বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। আত্মা নামে তার যে বক্তৃতা, তার বাংলা অনুবাদ প্রবন্ধের আকারে ছাপা আছে, সেইগুলো সেখান থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। অনেকটা পর্যন্ত শুনিয়েছি, আজ আরো খানিকটা শোনাবো। প্রায় শেষ হয়ে এলো এই আত্মা নামের প্রবন্ধটি, আজকে শেষ হবে না। তারপরে ভগবদ গীতা থেকে পাঠ। আমরা এখনো পর্যন্ত গীতায় প্রবেশ করিনি, এখনো পর্যন্ত আমরা ভূমিকা অংশে আছি। এটি বিস্তারিত এবং অসামান্য ভূমিকা লিখেছেন স্বামী রঙ্গনাথানন্দজি। স্বামী গোকুলানন্দ লিখেছেন মানসিক চাপ জয় করার উপায়, ধ্যান নিয়ে কথা বলছেন তিনি, সে কথা শোনাবো। তারপর আপনাদের চিঠিপত্র, আর চিঠিপত্রের পর আজকে শনিবার, আজকে মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা বলছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রায়শ্চিত্ত নিয়ে ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত। এই যে প্রায়শ্চিত্ত নিয়ে নানান রকমের বিধান সব দেওয়া হয়েছে, এই বিধানের মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে বলে আমার নিজের মনে হচ্ছে। যেমন ধরুন, প্রায়শ্চিত্ত একটা প্রায়শ্চিত্ত, ব্রহ্মহত্যার প্রায়শ্চিত্তের কথা হচ্ছে যে তুমি মৃত্যুবরণ করবে। কেউ একটা অস্ত্র তুলেছে, সেই অস্ত্র তোলা ব্যক্তির সামনে হঠাৎ গিয়ে দাঁড়াবে যাতে করে তার অস্ত্র তোমাকে আঘাত করে এবং তুমি মারা যাও।
মাথা নামিয়ে 3 বার আগুনে ঝাঁপ দেবে, তাতে করে তোমার মৃত্যু হবে। কিন্তু আবার এই রকম কথাও বলা হচ্ছে যে ধন ঐশ্বর্য গৃহ যা আছে যথাসর্বস্ব একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করলে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেল। বা যে মানুষ ব্রহ্ম হত্যা করেছে সে যদি 6 বছর ধরে কৃচ্ছ ভোজন করে বা এক মাসে এক করে পরাগ ব্রত বলে একটা ব্রত পালন করে, তাহলে তার প্রায়শ্চিত্ত হয়ে গেল। তাহলে মৃত্যু এবং তার বিকল্প হিসেবে এইগুলো কিন্তু আছে। মানে একটা হতে পারে তুমি মরে যাও, আর একটা হতে পারে তুমি তোমার সমস্ত ধন সম্পত্তি দিয়ে দাও, বাড়ি ঘর যা কিছু আছে সব দিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাও। আবার আরেকটা উপায় আছে যেখানে তুমি কিছু ব্রত পালন করো। এই সবকটা একসঙ্গে কি করে, মানে আমাদের যে আইনের ধারণা তাতে করে তো এই অপরাধের এই শাস্তি হয়, কিন্তু এইটা একটু কিরকম গন্ডগোল লাগছে না, কিরকম একটা মনে হচ্ছে। যাই হোক, আমি অন্য আরো কিছু প্রায়শ্চিত্তের কথা বলি যেগুলো ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত করে দেবে। যেমন অশ্বমেধ যজ্ঞ করলে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবে। একজন ব্রাহ্মণকে রক্ষা করার জন্য ব্রহ্ম হত্যাকারী যদি যুদ্ধে মৃত্যুবরণ করে তবে ব্রহ্ম হত্যার পাপ থেকে সে মুক্ত হতে পারবে। অর্থাৎ তুমি একজনকে মেরেছিলে, তার বদলে তুমি একজনকে রক্ষা করবার জন্য নিজের প্রাণ দিলে। উপযুক্ত পাত্রে 1 লক্ষ গরু দান করলে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্তি পাবে। মানে যার 1 লক্ষ গরু আছে, বড় লোক, সে ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হতে পারে। আর যে অত বড় লোক নয় সে অধমুখে আগুনে ঝাঁপ দেবে, কি অস্ত্রের সামনে গিয়ে পড়বে। 25,000 স্বর্ণবর্ণ এবং বহু দুগ্ধবতী সুপাত্রে দান করলেও ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হওয়া যায়। মানে ব্রাহ্মণকে কিছু দাও, অনেক দাও, ব্রহ্ম হত্যা বলে কথা তো, অনেক দাও, তাহলে তুমি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হবে। এগুলো মহাভারতে যা দেওয়া রয়েছে, মনুসংহিতাতেও মোটামুটি সেই রকমটাই দেওয়া রয়েছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন প্রায়শ্চিত্তের কথা। ফিরে আসছি গানের পর। অনুষ্ঠানে মনুসংহিতার কথা। মনুসংহিতা আপনারা জানেন খানিকটা রক্ষণশীল ভাবনা পোষণ করে। তো সেই মনুসংহিতায় মহাপাতক হিসেবে 4টে দুষ্কর্ম বা পাপকর্মের উল্লেখ করা হয়েছে। এগুলো মোটামুটি একই রকমের দুষ্কর্ম, ভেবে দেখুন কি কি। প্রথম হচ্ছে ব্রহ্ম হত্যা। সে তো বোঝা গেল, ব্রাহ্মণকে হত্যা করা খুব খারাপ, কোনো সন্দেহ নেই। ব্রাহ্মণ একটা আলাদা মর্যাদা পেতেন তখন, সেই সূত্রে ব্রাহ্মণকে হত্যা করা একটা বড় রকমের পাপ। 2 নম্বরটা হচ্ছে সুরাপান। মদ্যপান করতে পারবে না, মদ্যপানটা ব্রহ্ম হত্যার মতনই খারাপ একটা ব্যাপার। 3 নম্বর হচ্ছে চুরি করা, এবং 4 নম্বর হচ্ছে গুরু পত্নী গমন, অর্থাৎ গুরুর পত্নীর প্রতি আকর্ষণ বোধ করা এবং তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হওয়া। এর পেছনে একটা সামাজিক ইতিহাস আছে বলে আমার নিজের মনে হয়েছে। যদি ভুলভাল বলে থাকি তাহলে আপনারা একটু সংশোধন করে দেবেন। এই যে ধরুন, এই যে তারার প্রতি চন্দ্র আসক্ত হন এবং তারাও আসক্ত হন, এই যে অর্থাৎ গুরু তিনি যাজন নিয়ে থাকেন, শাস্ত্র চর্চা নিয়ে থাকেন, তার হয়তো বয়সও হয়েছে বেশ খানিকটা, যৌবনবতী স্ত্রী তার ঘরে, কোন একটি ছাত্রের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, সেইটা কিন্তু ভয়াবহ পাপ। এইটা মনুসংহিতা এইরকম করে বলছেন যে ব্রহ্ম হত্যা সুরাপানং স্তেয়ং গুর্বঙ্গনাগম মহান্তি পাতকান্যহু সংসর্গশ্চাপি তৈ সহ। মহাভারত এগুলোকে আলাদা রকম করে কোনো বর্গীকরণ করেনি, কিন্তু প্রায় পরপর এগুলোর বিচার করেছে। কি ধরনের বিচার, কি ধরনের প্রায়শ্চিত্ত করতে হবে, আজকে থাক, এর পরের দিন বলবো, মানে সোমবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শেষ করলাম পুরাণ চিরন্তন। এরপর
স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা। ফিরে আসছি গানের পর। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, যতটা পড়েছিলাম তারপর থেকে। তাহা সত্ত্বেও সেই পূর্ণ নির্দোষ ঈশ্বর কিরূপে মোহগ্রস্ত হইলেন? তিনি কদাপি মোহগ্রস্ত হন নাই। পূর্ণ নির্দোষ ঈশ্বর কিরূপে স্বপ্ন দেখিতে পারেন? তিনি কখনো স্বপ্ন দেখেন নাই। সত্য কখনো স্বপ্ন দেখে না। কোথা হইতে এই মিথ্যা মোহের উৎপত্তি হইল, এই প্রশ্নটি অযৌক্তিক। মোহ হইতেই মোহের উৎপত্তি। সত্য দর্শন হইলেই মিথ্যা মোহের বিলয় ঘটে। মোহের ভিত্তিতেই মোহের স্থিতি, ঈশ্বরের সত্যের অথবা আত্মার ভিত্তিতে নহে। তুমি কখনো মোহে বিরাজ করো না, মোহই তোমার মধ্যে থাকে। একটি মেঘ ভাসিতেছে, অপর একটি মেঘ আসিয়া তাহাকে সরাইয়া দিয়া নিজে তাহার স্থান অধিকার করে। তারপর আরেকটি মেঘ আসিয়া তাহাকেও সরাইয়া দিয়া তাহার স্থান অধিকার করে। যেরূপ শাশ্বত নীল আকাশে নানা বর্ণের মেঘ আসে, অল্পক্ষণের জন্য থাকে, তারপর চলিয়া যায়, আকাশ পূর্বের মতো নীলই থাকে, সেইরূপ তোমরাও চিরকাল শুদ্ধ, চিরকাল পূর্ণ। তোমরাই পৃথিবীর প্রকৃত দেবতা। না দ্বিতীয় কোনো কালেই নাই, কেবল একই সর্বদা আছেন। তুমি এবং আমি এরূপ বলাই তো ভুল। বলো আমি লক্ষ লক্ষ মুখে খাইতেছি। আমি কি রূপে ক্ষুধার্ত হইতে পারি? এই আমি অসংখ্য হস্তে কার্য করিতেছি। আমি কি রূপে নিষ্ক্রিয় থাকিতে পারি? আমি সমগ্র বিশ্বের জীবন যাপন করিতেছি। আমার মৃত্যু কোথায়? আমি সমস্ত জীবন মৃত্যুর ঊর্ধ্বে। আমি কোথায় মুক্তি অন্বেষণ করিব? কারণ আমি স্বরূপতই চিরমুক্ত। কে আমাকে বন্ধন করিতে পারে? বিশ্বের ঈশ্বর কি? পৃথিবীর শাস্ত্রসমূহ কেবল ক্ষুদ্র মানচিত্র। যে আমি বিশ্বের একমাত্র সত্তা, তাহারই মহিমা ইহারা বর্ণনা করিতে প্রয়াসী। সুতরাং এই সকল গ্রন্থের মূল্য আমার নিকট আর কতটুকু? অদ্বৈতবাদী এইরূপই বলেন, সত্যকে জানো এবং এক নিমেষেই মুক্ত হইয়া যাও। তখন সব অন্ধকার বিদূরিত হইয়া যাইবে। যখন মানুষ নিজেকে বিশ্বের অনন্ত অসীম সত্তার সহিত এক বলিয়া উপলব্ধি করে, তখন সমস্ত ভেদ দূরীভূত হয়। যখন সকল নরনারী, সকল দেবতা দেবদূত, সকল পশুপক্ষী, বৃক্ষলতা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই একত্বে দ্রবীভূত হইয়া যায়, তখন সমস্ত ভয়ও দূর হইয়া যায়। আমি কি নিজেকে আঘাত করিতে পারি? আমি কি নিজেকে হত্যা করিতে পারি? আমি কি নিজেকে আহত করিতে পারি? কাহাকে ভয় করিব? তুমি কি কোনোদিন নিজেকেই ভয় করিতে পারো? তখন সকল দুঃখ দূর হইয়া যাইবে। কি আমার দুঃখের কারণ হইতে পারে? আমি তো পৃথিবীর একমাত্র সত্তা। তখন সকল ঈর্ষা দূর হইয়া যাইবে। কাহাকে আমি ঈর্ষা করিব? নিজেকে। তখন সকল মন্দ ভাব দূর হইয়া যাইবে। কাহার বিরুদ্ধে আমার মন্দ ভাব থাকিবে? নিজের বিরুদ্ধে। পৃথিবীতে আমি ছাড়া আর কেহই নাই। অদ্বৈতবাদী বলেন যে ইহাই হইল জ্ঞানের একটিমাত্র পন্থা। জগতে যে বহু আছে, সেই ভেদ, সেই কুসংস্কার ধ্বংস করিয়া ফেল। এই বহুত্বপূর্ণ জগতে সেই এককেই যিনি দর্শন করেন, এই জড় জগতের মধ্যে সেই চেতন সত্তাকেই যিনি দর্শন করেন, এই ছায়াময় পৃথিবীতে সেই সত্যকেই যিনি ধারণ করেন, তিনিই শাশ্বত শান্তি লাভ করেন। অন্য কেহ নহে, অন্য কেহই নহে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে স্বামী রঙ্গনাথানন্দজি, ভগবদ গীতা। বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর আবার স্বামী বিবেকানন্দ। এবারে ভগবদ গীতার যে ব্যাখ্যা করছেন স্বামী রঙ্গনাথানন্দজি, সেই ব্যাখ্যায় স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ এসেছে। যখন তিনি ইউরোপে এবং আমেরিকায় ছিলেন, সেই সময়ে তার যে শিষ্যরা, তারা তাকে তার গুরুর সম্পর্কে কিছু বলবার জন্য অনুরোধ করেন এবং
স্বামী বিবেকানন্দ একটি অসাধারণ বক্তৃতা দেন মাই মাস্টার নামে। সেই মাই মাস্টারের কথা লিখছেন স্বামী রঙ্গনাথানন্দজি, পড়ে শোনাই আপনাদের। সেই বক্তৃতার সূচনায় রয়েছে শঙ্করের এই উক্তিটি, অবস্থা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সমাজ হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত, তখন নৈতিক মূল্যবোধগুলি পুনঃসংস্থাপনের জন্য এক মহাশক্তি প্রকটিত হন। এইভাবে স্বামীজি বক্তৃতাটি শুরু করেছেন। সুন্দর ইংরেজিতে দেওয়া অসামান্য এই বক্তৃতাটিতে রয়েছে মহান এক আচার্যের অনুপম একখানি চরিত্রায়ন। পূর্বাশ্রমে ছাত্রাবস্থায় এবং রামকৃষ্ণ সংঘের ব্রহ্মচারী অবস্থায় আমি নিশ্চিতভাবে এই বক্তৃতাটি 12-25 পড়েছি। সকল দৃষ্টিকোণ থেকে এটি এতটাই অনন্য সাধারণ। স্বামীজি শুরু করেছেন এইভাবে, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, যখনই ধর্মের প্রভাব কমে যায় ও অধর্মের প্রভাব বাড়তে থাকে, তখনই আমি মানব জাতিকে সাহায্য করবার জন্য জন্মগ্রহণ করি। আমাদের জগতে ক্রমাগত পরিবর্তন ও নূতন নূতন পরিস্থিতির জন্য যখনই নূতন সামঞ্জস্যের প্রয়োজন হয়, তখনই এক শক্তি তরঙ্গ এসে থাকে। আর মানব আধ্যাত্মিক ও জড় উভয় স্তরে ক্রিয়াশীল বলে উভয়ত্র এই সমন্বয় তরঙ্গের আবির্ভাব হয়। আধুনিককালে ইউরোপই প্রধানত জড় রাজ্যে সামঞ্জস্য বিধান করেছে, আর সমগ্র জগতের ইতিহাসে এশিয়াই আধ্যাত্মিক রাজ্যে সমন্বয় সাধনের ভিত্তিস্বরূপ। অধুনা আবার আধ্যাত্মিক স্তরে সমন্বয়ের প্রয়োজন দেখা যাচ্ছে। বর্তমানে জড়বাদী ভাবসমূহই অত্যুচ্চ গৌরব ও শক্তির অধিকারী। আজ মানুষ ক্রমাগত জড়ের উপর নির্ভর করতে করতে নিজের দিব্যস্বরূপ ভুলে গিয়ে অর্থোপার্জনের যন্ত্র বিশেষে পরিণত হতে বসেছে। এখন আর একবার সমন্বয়ের প্রয়োজন। সমন্বয়ের এই শক্তি এসেছে, সেই বাণী উচ্চারিত হয়েছে, যা ক্রমবর্ধমান জড়বাদের মেঘ অপসারিত করে দেবে। সেই শক্তির ক্রিয়া আরম্ভ হয়েছে, অনতি বিলম্বেই তা মানব জাতিকে তার প্রকৃত স্বরূপের কথা স্মরণ করিয়ে দেবে। আর এশিয়া হতেই এই শক্তি চারিদিকে বিস্তৃত হতে আরম্ভ করবে। আমাদের এই বিশ্ব শ্রম বিভাগের নিয়মে পরিকল্পিত। একজন মানুষই সবকিছুর অধিকারী হবে এ কথা বলা অর্থহীন। কোন একটি জাতি যে সকল বিষয়ের অধিকারী হবে এরূপ ভাবা আরো ভুল। তথাপি আমরা কি ছেলে মানুষ, অজ্ঞতাবশত শিশু ভেবে থাকে যে সমগ্র জগতে তার পুতুলের মতো কাম্য আর কিছুই নেই। যে জাতি জড় শক্তিতে বড়, সেভাবে জড় বস্তুই একমাত্র কাম্য। উন্নতি বা সভ্যতা বলতে জড় শক্তির অধিকারী বোঝায়। আর যদি এমন কোন জাতি থাকে যাদের ওই শক্তি নেই বা যারা ওই শক্তি চায় না, তারা নগণ্য, তারা বেঁচে থাকার অযোগ্য, তাদের সমগ্র অস্তিত্বই নিরর্থক। শুনছেন ভগবদ্ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। যা বলছিলাম আপনাদের, ঠাকুর বলছেন যে এত জপ, এত তীর্থযাত্রা, এত কিছু, তাতে করে হচ্ছে না কেন? হচ্ছে না তার কারণ ব্যাকুলতা নেই। ব্যাকুল হয়ে তাকে ডাকলে তবে তো তিনি দেখা দেবেন। আমি ডাকতে হয় বলে ডাকছি, সেই ডাকা একরকম। আর আমি সত্যি সত্যি তাকে চাই বলে ডাকছি, সেই ডাকাটা আর এক রকম। তো আমরা সাধারণভাবে যেটা ওই সকালবেলায় যে গোপালকে একটু জল বাতাসা দিলাম, আমি সত্যি বিশ্বাস করলাম যে গোপালকে আমি এই জল বাতাসাটা দিলাম, এইটা গোপাল খাবে। এটা বিশ্বাস করলাম। আমি গোপালকে তার শরীর নিয়ে দেখতে পাচ্ছি। আমি কৃষ্ণকে, আমি শিবকে, আমি মা কালীকে, আমি দুর্গাকে আমি সত্যি সত্যি অনুভব করতে পাচ্ছি। নাকি ওটা একটা প্রথা, যেমন রান্না করি, চাই কাপে চিনি দিই, সেই রকম করে ওটাও আমার একটা কৃত্য, এইরকম করে দেখছি। এইরকম করে যদি দেখি তাহলে তো এর কোনো মানে নেই, তাই না? তো ভারী চমৎকার করে ঠাকুর একটা কথা বলছেন, সে কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। পর ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে যাত্রার গোড়ায় অনেক খচমচ খচমচ করে,
নানা রকম বাজনা বাদ্যি হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, খচমাচ খচমাচ করে খঞ্জনি বাজছে, ঢোল ঢাক এ সমস্ত বাজছে, বাঁশি বাজছে, নানান কিছু হচ্ছে গোড়ার দিকটায়। তখন কৃষ্ণকে দেখা যায় না। তারপরে নারদ ঋষি যখন ব্যাকুল হয়ে বৃন্দাবনে এসে বীণা বাজাতে বাজাতে ডাকে আর বলে, প্রাণ হে গোবিন্দ মম জীবন, তখন কৃষ্ণ আর থাকতে পারেন না, রাখালদের সঙ্গে সামনে আসেন আর বলেন, ধবলি রও ধবলি রও। তাহলে ভারী চমৎকার একটা উপমা, কিন্তু এটা মানে অসাধারণ একটা উপমা। গোড়ার দিকে অনেক সব আয়োজন হচ্ছে, নানান রকম এটা ওটা সেটা, গান বাজনা নানান কিছু হচ্ছে, তখন কৃষ্ণ আসছেন না। কিন্তু একলা একজন মানুষ যখন নির্জনে এসে ডাকছে, ওই সে মধুসূদন দাদাকে ডাকার মতো, জঙ্গলের মধ্যে গভীর ব্যাকুলতা এবং গভীর বিশ্বাস থেকে ডাকছে যে মধুসূদন দাদা মধুসূদন দাদা। মধুসূদন দাদা আসছে, এসে তাকে বাঁচিয়ে দিচ্ছে। এই যে ব্যাকুলতাটা, এই যে অপাপবিদ্ধ ব্যাকুলতা যাকে বলে, এই যে সরল একটা ব্যাকুলতা যাকে বলে, সেই সরল ব্যাকুলতা এইটা পেতে হবে। এইটা হলে ওই তীর্থ তীর্থ ইত্যাদি ইত্যাদি কোনো মানে হয় না। তো বলরামের বাবা তিনি কিন্তু খানিকটা উদার, মানে অন্য সম্প্রদায়ের লোকেদের পছন্দ করেন না, যে সমস্ত বৈষ্ণব তাদের দলে নন। তা ঠাকুর বলছেন, যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ কালী শিব রাম সব। বলরামের বাবা কি বলছেন? বলছেন, হ্যাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক, একই দেবতা নানান রূপ ধরে আসছেন। শুনলেন কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পড়ে শোনাব। রচনার নাম মানুষের প্রকৃত পরিচয়। পড়ে শোনাব ধ্যানের পথের ধাপগুলো। আমাদের প্রত্যেকেরই একটি দেহ আর একটি মন আছে, যারা এক অধিকারীর দ্বারা অধিকৃত। আমাদের এই দুটি দিকেই নিজস্ব নিজস্ব ক্ষেত্র রয়েছে। আমাদের প্রকৃত সত্তাই হল এদের প্রকৃত অধিকারী। অধিকারী এবং অধিকৃতের মধ্যে যে পার্থক্য আছে সে সম্পর্কে আমাদের সচেতন থাকতেই হবে। একজন ব্রহ্মচারী হিসেবে যে ভুলটা আমি করেছিলাম তা হলো আমি আমাকেই মন বলে ভেবেছিলাম। একবার যদি আমরা আমাদের ভুলটা বুঝতে পারি, তাকে আমরা সংশোধনের জন্য সচেষ্ট হতে পারি। আর এখানেই ধ্যানের কৃতকার্যতা, কারণ ধ্যান আমাদের প্রকৃত সত্তাকে উপলব্ধি করতে সহায়তা করে। আমরা আমাদের অন্তরেই আনন্দ ঝর্ণার সন্ধান পাই প্রভূত শান্তি। ধ্যানাবিষ্টতা সম্পর্কে স্বামী শিবানন্দ একবার বলেছিলেন, বাহ্য জগতের ঝঞ্ঝা পীড়ন কিছুই মনে সেঁধতে পারেনি, আমি আমার দিব্য সত্তার সাথে পুরোপুরি একাত্ম হয়েছিলাম। এই অবস্থায় একবার পৌঁছতে পারলে ধ্যানের আসন ছেড়ে আর উঠতেই ইচ্ছে করবে না, ইচ্ছে হবে না অনাধ্যাত্মিক কোনো বিষয়ে কথা বলার। এই দিব্য সত্তার মদিরায় বুঁদ হয়ে থেকে প্রকৃত স্বরূপের সাথে আরো বেশি একাত্ম হওয়ার আকাঙ্ক্ষায় পূর্ণ হব আমরা। অস্থির কর্মকাণ্ডময় জীবনে এই সময়ই আমরা প্রকৃত বিশ্রাম পাই, মানসিক চাপের লেশ মাত্রও থাকে না কোথাও। ধ্যানের পথে নভিস যারা, নতুন যারা, তারা হয়তো জানতে চাইতে পারেন যে কি করে এই পর্যায়ে যাওয়া সম্ভব। তাদের বলি, প্রথম প্রয়োজনীয় পদক্ষেপ হলো এক পর্যাপ্ত দীর্ঘ সময় ধরে চুপ করে বসে থাকার অভ্যাস আয়ত্ত করা। এই অবস্থায় আমাদের মনের মধ্যে দিয়ে বয়ে যাওয়া চিন্তাগুলোকে লক্ষ্য করতে পারবো আমরা, এবং ক্রমে উচ্ছৃঙ্খল স্বেচ্ছাচারী চিন্তা রাশির মোকাবিলা করতে মানসিকভাবে প্রস্তুত হব আমরা। একসময় সব চিন্তাই অপসৃত হবে, মন হবে শান্ত সমাহিত। বর্তমান সভ্যতার জাঁতাকলে এক মুহূর্ত কি চুপ করে বসে থাকবার জো আছে? কোনো বই পড়তে পড়তে বা ভিডিও দেখতে দেখতে আমরা হয়তো চুপ করে বসে থাকি, কিন্তু এরকম কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই শান্ত নির্বাক উপবেশন আয়ত্ত করা চাই। কোনো সংবাদ বা টিভির মধ্যে ডুবে চুপ করে থাকাটা আমাদের অশান্ত অস্থিরতার স্থায়ী সমাধান হতে পারে না। শুনলেন
স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার আপনাদের কথা পড়ব, আপনাদের চিঠি। ফিরে আসছি গানের পর। পত্র উত্তর 24 পরগনা থেকে চিঠি লিখেছেন শবরী সরকার। শুভ সকাল সৌমিত্র দাদাভাই, এবারের চিঠির বিষয় শিব পুজো। এই বিষয়ে আমার অভিজ্ঞতা নিয়ে লেখা শুরু করবার আগে এক পুরাণ কাহিনীর অবতারণা করি। পুরাকালে বানাসুর নামে এক শিবভক্ত ছিলেন। তিনি রোজ 1000 শিবলিঙ্গ নিজের হাতে তৈরি করে পুজো করে নর্মদার ওঙ্কার ক্ষেত্রের ধাবড়ী কুণ্ডে বিসর্জন দিতেন। এই ধাবড়ী কুণ্ড ছিল অসুররাজ বানাসুরের যজ্ঞস্থলী। বানাসুরের এই নিষ্ঠার ভক্তিতে শিবশম্ভু খুব প্রসন্ন হন। একদিন বানাসুর শিবকে বলেন, প্রভু, প্রতিদিন তোমার এত রূপ গড়তে গড়তে আমার হাত ব্যথা হয়ে গেল। শিব তখন তাকে বলেন, ঠিক আছে, আমি নিজেই পর্বত ও নর্মদা নদীর জলে ঘূর্ণন ও ঘর্ষণে নিজেকে তৈরি করব। আর পরম ভক্তের নাম নিজের নামের সঙ্গে জড়িয়ে নাম নিলেন বানলিঙ্গ। নর্মদার প্রবাহ পথে একমাত্র ধাবড়ী কুণ্ডে সৃষ্ট লিঙ্গই বানলিঙ্গ, যার কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না। এবার আসে আমার অভিজ্ঞতার কথায়। মধ্যপ্রদেশে অমরকণ্টকে নর্মদা নদীর উদ্গম স্থলে আমার দুবার যাবার সৌভাগ্য ঘটে। 2018 সালে কার্তিক মাসের লক্ষ্মী পুজোর পরের দিন অমরকণ্টক যাই। সেই সন্ধেবেলা এক অপূর্ব শিব পূজার সাক্ষী ছিলাম আমি। নর্মদা মায়ের মন্দির চত্বরে উত্তর দিকে এক বড় জায়গা জুড়ে দেখলাম মাটি দিয়ে 1000 শিবলিঙ্গ তৈরি করা হয়েছে। ফুল দিয়ে এক অপূর্ব পূজা বেদী তৈরি করা হয়েছে, যেখানে ওই শিবলিঙ্গ স্থাপন করা হয়। অনুসন্ধান করে জানলাম স্থানীয় একটি পরিবার মানসিক করেছিল শিবশম্ভুর কাছে। তিনি কোনো একটি বিপদ থেকে মুক্তি পেয়েছেন, তাই এইভাবে পূজার আয়োজন। 12 জন পুরোহিত বসে অনেক রাত পর্যন্ত সেই পুজো করলেন। সেই পুজোর দৃশ্য আজও আমার মনের মণিকোঠায় জলজল করছে। বলতে দ্বিধা নেই, আমরা যে আশ্রমে উঠেছিলাম সেখানকার নিয়মানুসারে অনেক রাত অবধি থাকতে পারিনি, তবে যত অবধি ছিলাম তাতেই আমি ধন্য। জানি না চিঠির শব্দ সংখ্যা বেশি হয়ে গেল কিনা। আপনাকে এবং এই শরণাগত পরিবারের সকলকে শুভেচ্ছা জানাই। নমস্কারান্তে, শবরী সরকার, উত্তর 24 পরগনা। না শবরী দেবী, চিঠির শব্দ সংখ্যা খুব বাড়েনি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অভিজ্ঞতার কথা জানানোর জন্য। সেই অভিজ্ঞতা আমি জানলাম এবং সেই সঙ্গে সঙ্গে এই শরণাগত পরিবারের সকলে জানলেন, এবং এইভাবে অন্যের অভিজ্ঞতা নিয়েই তো আমাদের অভিজ্ঞতা একটা বড় জায়গায়, বিস্তৃত জায়গায় পৌঁছে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। এইবার তাহলে আজ শনিবার মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা। ফিরে আসছি গানের পর। গান শেষ করে ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন মহাপুরুষের কথা। বেশ কিছুদিন ধরে মার্টিন লুথার, তার কথা বলছি আপনাদের, যাকে বলতে পারি ধর্মবিদ্রোহী। ধর্মবিদ্রোহী মানে কিন্তু ধর্মের যে মূল দাবি সেগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করা নয়। ধর্মকে তো যুগে যুগে পাল্টাতে হয়। এই যে আমাদের গীতায় আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, তাহলে সেই সময় অভ্যুত্থানের দরকার হয়। অর্থাৎ ধর্ম তো মানুষের মধ্যে দিয়েই প্রকাশ পায়। মানুষের মধ্যে দিয়ে যখন প্রকাশ পায়, মানুষের যে প্রবৃত্তি, মানুষের যে ষড়রিপু, সেই প্রবৃত্তি বা সেই ষড়রিপু ধর্মকে প্রভাবিত করে, তাকে নিয়ন্ত্রিত করে এবং তাকে বিপথে চালিত করে, ধর্মাচারকে। তখন কেউ কেউ আসেন যারা এই যে ধর্মাচার যে জায়গায় আটকে গেছে, বাঁকে আটকে গেছে, সেইখান থেকে ধর্মকে বার করে নিয়ে আসেন। তো মার্টিন লুথার এই রকমের একজন মানুষ। নানান রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে তিনি ক্রমশ আস্তে 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 জনপ্রিয় হয়ে উঠছেন, এবং সেই জনপ্রিয়তা কেবলমাত্র জনগণের মধ্যে নয়, যারা ক্ষমতাশালী মানুষ তাদের মধ্যেও। যেমন জার্মান রাজকুমার ফিলিপ
লুথারের এই যে নতুন মতবাদ সেইটাকে গ্রহণ করেছেন। লুথার বুঝতে পারলেন যে এইবার আমার প্রকাশ্যে বেরোবার সময় হয়েছে, এইবার প্রকাশ্যে বেরিয়ে আমার বহু মানুষকে উদ্বুদ্ধ করবার সময় হয়েছে। এইবারে তো মানুষ জানতে চাইবেন যে কে এই মার্টিন লুথার, যার এই সমস্ত কথাগুলো আমাদের নতুন একটা দিশা দেখাচ্ছে। তারা তো মানুষ হিসেবে আমাকে দেখতে চাইবেন। তো তিনি একটা চিঠি লিখলেন, খোলা চিঠি। সেই খোলা চিঠিতে সমস্ত জার্মানবাসী তাদের কাছে আবেদন জানালেন যে জার্মান জনজীবনের সংস্কারের কাজে সকলকে উদ্যমী হতে বললেন। রাষ্ট্রীয় কাজে চার্চের হস্তক্ষেপ করবার কোনো অধিকার নেই। কোন একজন শাসক খ্রিস্টান হতে পারেন, যাজক হতে পারেন, কিন্তু তার প্রধান কাজ হবে শাসন করা, এবং তারা তাদের কাজের জন্য ঈশ্বরের কাছে দায়ী থাকবেন, চার্চের কাছে নয়। এইটা যুগে যুগে হয়েছে। যেহেতু ধর্মের লোকেরা তারা খুব প্রতিপত্তিশালী হয়ে ওঠেন, তো মানুষ ধর্মমুখী বহু মানুষ তাদের প্রায় দেবতা বলে মনে করে, তখন তারাও নিজেদের দেবতা বলে মনে করে রাষ্ট্রের যে কাজকর্ম তার উপর হস্তক্ষেপ করতে আরম্ভ করেন। এর উদাহরণ আপনারা প্রচুর দেখতে পাবেন, আপনাদের চারপাশে দেখতে পান। মার্টিন লুথার বলেন, না, চার্চ চার্চের জায়গায় থাকবে, প্রশাসন প্রশাসনের জায়গায় থাকবে। চার্চ কখনো প্রশাসনের ব্যাপারে নাক গলাবে না, এবং এই চার্চ সংক্রান্ত ধর্ম সংক্রান্ত যা কিছু সেইগুলোর জন্য মানুষ, মানে যারা যাজক, যারা ধর্মের লোক, তারা চার্চের কাছে দায়ী থাকবেন, প্রশাসনের কাছে নয়, ঈশ্বরের কাছে দায়ী থাকবেন। এই চার্চের যিনি অধীশ্বর, সত্যিকারের অধীশ্বর, সেই ঈশ্বরের কাছে তারা দায়ী থাকবেন। তো লুথার সমস্ত শাসকদের সমাজের বাস্তব সমস্যার দিকে বেশি মনোযোগী হলেন, ছুটি কমিয়ে দিলেন। চার্চের খুশি মতো যে নানান রকমের নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি ধার্য করা, সেগুলো বন্ধ করে দিলেন। উৎপাদন বাড়ুক, নতুন নতুন স্কুল খোলবার ব্যবস্থা করলেন, ছেলেরা লেখাপড়া শিখুক। এবং অনেক দেশের শাসক, জার্মানি এবং অন্যান্য ইউরোপের নানান দেশের শাসক, তারা চার্চের প্রভাবটা কমাতে চাইছিলেন, কেননা চার্চ অনাবশ্যকভাবে তাদের যে কাজ, প্রশাসন চালানো, দেশ চালানো, সেইখানে নাক গলাচ্ছে। এবং যারা উদার মানসিকতার মানুষ, যারা নিজের মতন করে ভাবতে পারেন, তারা চাইছেন যে মুক্ত স্বাধীন চিন্তার প্রসার ঘটুক। এবং অনেকেরই মনে হচ্ছিল যে চার্চ নানানভাবে শোষণ করছে মানুষকে, এটা তো চলতে দেওয়া চলে না। এবং তাদের প্রতিনিধি হয়ে এলেন এই মার্টিন লুথার। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, মার্টিন লুথারের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। এরকম একটা অবস্থা, একটা প্রতিস্পর্ধী যে ধর্মমত, সেইটা তৈরি হয়ে উঠেছে। মানুষ তাকে গ্রহণ করছে, চার্চ পিছু হটছে মানুষের চাপে। 1525 খ্রিস্টাব্দ, কৃষক বিদ্রোহ শুরু হল। কৃষক বিদ্রোহ একেবারেই, তার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, পুরোটা অর্থনৈতিক। কিন্তু এই কৃষকদের খুব অনুপ্রাণিত করেছিল ধর্মীয় আন্দোলন। কিভাবে না, দেখা গেল ধর্ম, যেটাকে আমরা এতকাল অনড় বলে জেনে এসেছি, সেইখানেও কিন্তু সংস্কারের কথা বলা হয়, সেইখানেও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, করা যায়। তাহলে আমরাই যে যুগ যুগ ধরে নিপীড়িত হয়ে আছি, আমরা প্রতিবাদ করতে পারবো না কেন? তো তারা সকলে লুথারকে বলল যে আপনি আমাদের সমর্থন করুন। কিন্তু লুথার বললেন যে না না, কৃষক এবং জমিদার দুপক্ষের এই যে উন্মত্ততা, একে আমি সমর্থন করতে পারি না। যারা এই ধরনের কাজ করে তাদের পাগলা কুকুরের মতো হত্যা করা উচিত। যারা ঈশ্বর এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাদের হত্যা করা মহৎ কাজ।
তো নিজের জীবনে তিনি বিদ্রোহী ছিলেন, কিন্তু তিনি অন্যের বিদ্রোহকে সমর্থন করতে পারেননি। তার একটা কারণ কি এই যে ফিলিপ তার একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন, সেই ফিলিপের বিরুদ্ধতা করা হতো কৃষক বিদ্রোহের সমর্থন জানালে। 1525 সাল নাগাদ লুথার উটেনবার্গে এসে বসবাস করতে আরম্ভ করলেন। তিনি বিয়ে করলেন, ক্যালারিন ভল বোরা নামে এক সন্ন্যাসিনীকে বিয়ে করলেন। যদিও লুথার বলতেন তিনি যাজকদের বিয়ে সমর্থন করেন, কিন্তু ব্যক্তিগতভাবে বিয়ে করতে চান না, এবং এর আগে তিনি শপথ নিয়েছিলেন যে আমি বিয়ে করব না। তাহলে বিয়ে করলেন কেন? লুথার বললেন, আমি কোন নারীকে বিয়ে করিনি, আমি বিয়ে করেছি এক সন্ন্যাসিনীকে, এবং ধর্মযাজকদের আদেশের প্রতিবাদ করতে। না, বিবাহিত জীবন খুব সুখের হয়েছিল। লুথার এই সময় ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্টের অনুবাদ পরিমার্জনার কাজে হাত দিলেন, একের পর এক প্রবন্ধ লিখছেন। তবে এটা ঠিক যে লুথার যা বলেছেন এবং যা করেছেন তার মধ্যে অনেক সময় বিরোধ দেখা দিয়েছে। তার বিয়ের ক্ষেত্রে, তার কৃষক বিদ্রোহে তার সমর্থন না থাকার ক্ষেত্রে। 1546 সালে, তখন তার বয়স 63 বছর, তিনি ইসলেবেন শহরের দিকে যাত্রা করলেন। শীতকাল, প্রচন্ড ঠান্ডা। অসুস্থ হয়ে পড়লেন, বহু কষ্টে চার্চে গেলেন। বুঝতে পারছিলেন যে এইবার চলে যেতে হবে। চার্চে গিয়ে শেষ প্রার্থনা করলেন। এই 4 দিন পর 18 ফেব্রুয়ারি 1546 তিনি মারা গেলেন। মারা যাবার আগে শেষবারের মতো তাকে জিজ্ঞেস করা হলো, তিনি যে আদর্শের জন্য সংগ্রাম করেছেন, এখনো আপনার তার প্রতি বিশ্বাস আছে? তিনি বললেন, আছে। এইটাই তার শেষ কথা। শেষ হলো মহাপুরুষের কথা, শেষ হলো আজকের শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে রাখবেন, সামনের বৃহস্পতিবারের চিঠির বিষয়ে রামায়ণের কোনো একটি প্রিয় চরিত্র, কেন প্রিয় সেই কথাটাও বলতে হবে। তাহলে আজকের মতো শেষ করি শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। এই যে গানটা, আপনারা সবাই জানেন এই গানটা। এই গানটা কার লেখা সেটাও সকলে জানেন। রজনীকান্ত সেন, তাকে কান্ত কবি বলা হতো, রজনীকান্ত সেন। আজ তার জন্মদিন। সিরাজগঞ্জে জন্ম হয়েছিল। আজ 1865 খ্রিস্টাব্দের আজকের তারিখে, অর্থাৎ 26শে জুলাই তার জন্মদিন। তাকে প্রণাম জানাই। বহু নানান ধরনের গান লিখেছেন তিনি। দেশাত্মবোধক গান লিখেছেন, ভক্তিমূলক গান লিখেছেন। শেষ জীবনটা বড় কষ্টে কেটেছে। যে মানুষটি গান লিখতে ভালোবাসতেন, সুর দিয়ে গাইতে ভালোবাসতেন, ক্যান্সারে তার গলা বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথ তাকে দেখতে গিয়েছিলেন। তো তার জন্মদিন আজকে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই শ্রাবণ 1432, ইংরেজির 26শে জুলাই 2025, শনিবার। আজ দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:07, সূর্যাস্তের সময় সন্ধে 6:21। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ,
অপরাহ্ন 5টা বেজে 33 মিনিট গতে, সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে।